আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকে আপনাদেরকে আমি লেবু গাছের বিশেষ কিছু টিপস শেয়ার করব। তো লেবু গাছে প্রচুর ফুল পেতে আগামী সিজনে কি পরিচর্যা করবেন, গাছে কি স্প্রে করবেন সেটি আপনাদেরকে আমি বলে দেব। তো প্রথমে দেখুন আমার হাতে যে লেবুটা দেখছেন, এটি হলো ভিয়েতনাম মাল্টা লেবু। আর এই সাইজটা কিন্তু একটা 250-300 গ্রামের সাইজ, খুব বড় সাইজের হয়। আর এই মিষ্টতা এতটাই রসালো, কিন্তু এই রকম লেবু গাছ ছাদ বাগানে একটা ছাড়া দুটো লেবু গাছ রাখলে আমাদের চাহিদাটাও কিন্তু পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আর যারা নতুন বন্ধু জয়েন্ট হচ্ছেন, ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনো বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই যে লেবু গাছের বিশেষ একটা পরিচর্যা করতে হয়। তো আমরা বৃষ্টি হলে কিন্তু আমরা কোনো তরল খাবার গাছের গোড়ায় দিতে পারি না, কারণ বৃষ্টিতে কিন্তু তরল খাবার দিলে গাছের গোড়ায় পচা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তাই এবারে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেনের থাকার কারণে লেবুর সাইজটাও কিন্তু এবারে অনেক গুণ বেড়ে গেছে, বেশি খাবার না দিয়েও। তো দেখুন পাশে একটা লেবু গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বারোমাসি লেবু। তো এই কলকাতার পাতি লেবু সারা বছরই হয়, আর প্রচুর লেবুর ফলন দেখুন। মানে ব্রাঞ্চ ছাড়লেই কিন্তু এর মাথায় কিন্তু আবার নতুন করে ফুল আসা শুরু হয়। তো সারা বছরই এরকম লেবু আমি কিন্তু এই গাছ থেকে হারভেস্ট করি। তো এরকম একটা লেবু গাছ ছাদ বাগানে থাকলে আমাদের কিন্তু আর বাজার থেকে লেবু কিনতেও হবে না। আর এদিকে হচ্ছে চায়না কমলা। তো এই গাছটিতেও কিন্তু ফুল এসেছিল, তো গাছটিতে একটাও ফল হয়নি। তবে এবারে দেখব গাছের গ্রোথটা একটু বৃদ্ধি হয়েছে বেশি পরিমাণে। তো প্রথমে আসি, আমাদের কিন্তু মাটি তৈরিটা ঠিকঠাক করলে আর হচ্ছে লেবু গাছে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়। আর এখানে যে পাতাটা আমি দেখালাম, এটা হচ্ছে লিফ মাইনার। এই পাতায় পোকা আক্রমণ করে এক ধরনের, আর ধীরে ধীরে পাতাটাকে কিন্তু শুকনো করে দেয়। তারপরে কিন্তু আমাদের ডালেও আক্রমণ করে। তো এর জন্য আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। আমি যেটা করি কাকা, তবে আমার গাছে তেমন কোনো পোকামাকড়ের উপদ্রব নেই। তো আপনারা কাকাটা সপ্তাহে একদিন স্প্রে করবেন। আর তার পাশে পরের সপ্তাহে আপনারা নিম অয়েল স্প্রে করবেন। আর তারপরের সপ্তাহে সুপারসোনাটা স্প্রে করবেন। এইভাবে অল্টারনেট করে যদি করেন তাহলে কিন্তু গাছে কোনো পোকামাকড় উপদ্রব হবে না। আর যে লেদা পোকার উপদ্রব হয় তার জন্য আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে পুলার তেল। এই যখন কচি পাতা বার হয় তখন একবার করে দিলে কিন্তু আর গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। তো এই কিছু টিপস ফলো করলে কিন্তু প্রচুর লেবুর ফলন পাওয়া যায়। আর একটা পাতায় সাদা ম্যাপ টাইপের হয়, সেটাও কিন্তু আমার গাছে সেরকম নেই। আমি নিয়মিত স্প্রেটা ঠিকঠাক করে যাই। আর তার পাশাপাশি ফাঙ্গিসাইড হিসাবে এবার বর্ষায় আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্যাবিস্টন আর অ্যামিস্টার টপ। এই দুটো মিশিয়ে গাছে স্প্রে করলে পচার হাত থেকেও রক্ষা পাওয়া যায়, আর গাছের পাতার গ্রোথটাও মানে সবুজটা কিন্তু খুব সুন্দর থাকে আর সতেজ থাকে। তো এটা আমি কিন্তু ব্যবহার করেছি। আর এই যে কালো কালো ছোপ দেখছেন, এটা হচ্ছে মানে সাদা মাছির উপদ্রব। তো মানে ভারী বৃষ্টি হয়েছে আর একটু খেয়াল না করতেই সাদা মাছি লেগেছে। আর এই যে সাদা মাছিটা লাগলে কিন্তু পাতায় এরকম ছোপ ছোপ দাগ পড়ে যায়। যেহেতু আমি কাকা স্প্রে করে দিতে সেটাও দেখলাম আর নেই, এর জন্য আলাদা কিছু আমি কিন্তু স্প্রে করিনি। আর এই রকম যে ছোট টব দেখছেন,
যে 10 ইঞ্চির টবে গাছ বসানো হয়েছে। তো আগামী সিজনে ফলন নিতে গেলে এইরকম 10 ইঞ্চির টবটাকে চেঞ্জ করে আপনারা বালতিতে বা ক্যারেটে প্রতিস্থাপন অবশ্যই করে দেবেন। আমি এটাকেও প্রতিস্থাপন করে দেব। আর কমলা গাছটাও আমি কিছুদিন আগেই ওটাকেও রিপোর্ট করে প্রতিস্থাপন করে দিয়েছি। তো আপনারাও এইভাবে দেবেন। এই দিকেও দেখুন আরেকটা লেবু গাছ আছে, ওটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবুতে দারুণ ফলন হয়েছে, সারা বছরই কিন্তু আমি এইভাবে পেয়ে যাই। আর আপনারা গাছে অনুখাদ্য হিসেবে আপনারা স্প্রে করতে পারেন যে কোনো অনুখাদ্য। আমি যেটা ব্যবহার করি সাগরিকা সিউইড, আমি এটা কিন্তু ব্যবহার করি মাসে একবার। আর মাসে একবার যেটা দিয়ে থাকি ব্রোন। আমি আর এর আগেও ভিডিওতেও বলেছি, এই ব্রোনটা দিলে লেবুর মানে গঠনগত দিকটা ঠিক থাকে, লেবু ফাটে না, আর লেবুর কিন্তু সাইজটাও খুব সুন্দর হয়। তো অবশ্যই আপনারা ব্রোনটা মাসে একবার গাছে স্প্রে করে দেবেন। এতে করে গাছের কোনো রকম সমস্যা বা কিছু হবে না। আমরা ফল আসার মুখে মুখে করি, ওটা করলে কিন্তু কখনোই ফল কিন্তু টিকিয়ে রাখা যায় না। তো এইভাবে স্প্রে করুন। আর এরপরে আমি যেটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গাছে খাবার দেব। তো এই ক্যারেটে আমি খাবারটা দেওয়ার সময় যে কাজটি করব, প্রথমে এখন আমি মাটিটা খুঁড়ে নেব প্রায় 1 বিঘতের মতো। নিয়ে আমি মাটিটাকে ভালোভাবে তুলে নেব। এতে কিন্তু শিকড় অনেক কাটা যাবে, তবে ভয় করার কোনো কারণ নেই, গাছে কোনো রকম সমস্যা হবে না। যখন আমরা এই ক্যারেট থেকে বড় 100 লিটার হাফ ড্রামে ট্রান্সফার করি, তখন কিন্তু আমরা শিকড় মানে প্রচুর শিকড় কেটে দিই, কোনো রকম সমস্যা হয় না। আর এখানে আমার শিকড়টা দেখেছেন কত সুন্দর আছে, হেলদি আছে, কোনো নিমাটোড বা শিকড় ফুলে যাওয়ার কোনো রকম সমস্যা নেই। তার জন্য আমি গাছে খাবার দিই। আর চুনটা আমি 3 মাস অন্তর অন্তর গাছে কিন্তু ব্যবহার করি। ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। এর পাশাপাশি ডিমের খোসা আমি তো ব্যবহার, এটা আপনারা ডিমের খোসাটা সপ্তাহে আপনার কাছে যেমন থাকবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাসে একবার দিলেই যথেষ্ট লেবু গাছে। তো এইভাবে পরিচর্যা করবেন। আর দেখুন আমি মাটিটা কাটতে কাটতে কিন্তু আমি অনেকটাই খুঁড়ে তুলে নিয়েছি। তো এইভাবে আপনারাও শিকড়গুলো কেটে সাইড থেকে মাটিটা উঠিয়ে নেবেন। তো এইভাবে নিলে তবে নেওয়ার পরে গাছে খাবার দিলে এই গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দরই হেলদি হবে। আর আগামী সিজনে কিন্তু ফলনটাও আরও কিন্তু দ্বিগুণ হবে। তো এখানে দেখুন আমি কতটা পরিমাণ মাটিটা উঠিয়ে নিয়েছি, 1 বিঘত পরিমাণ মাটি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই যে শিকড় দেখছেন যেগুলো আছে, সেখান থেকেই কিন্তু আবার নতুন করে শিকড় ছাড়বে। তো এইভাবে অবশ্যই আপনারাও গাছে কিন্তু মাটি তুলে খাবারটা দিয়ে দেবেন। তো এটা বছরে একবার যদি ক্যারেটে 100 লিটার হাফ ড্রামে থাকে, তো অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর এটা আমি করি। তো এখানে এবারে আমি যে খাবারটি দেব, প্রথমে দেখাচ্ছি আমি শুকনো কিছু মাটি নেব এর সঙ্গে। এই টবের মাটিটা আপনারাও নিতে পারেন চাইলে, তবে আমার কাছে শুকনো করা আছে সেটাই নিয়েছি। আরও চাইলে আপনারা নতুন ফ্রেশ বাগানের মাটিও নিতে পারেন। তো এখানে তারপরে দেখুন আমি এখানে যে গোবর সার নিয়েছি, আমি 1.5 কিলো গোবর সার, 2 মুঠো নিয়েছি কোকোপিট। কোকোপিটটা দিলে পানিটা ধরে রাখবে, আর তার জন্যই আমি দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি লিফ কম্পোস্ট দিয়েছি 250 গ্রামের মতো। আর এই লিফ কম্পোস্টটা দিলে কিন্তু গাছের পিএইচ লেভেলটাও ঠিক থাকবে। আর এখানে 1 মুঠো হাড় গুঁড়ো, আর আমি দিয়েছি 1.5 চামচ ফিরোডান। এই কার্বোফিরোডান যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন আর নিমখোল, তাহলে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম নিমাটোডের আক্রমণ হবে না। 1 মুঠো দিলাম আমি নিমখোল, 1.5 চামচ দিয়েছি আমি সাব ফাঙ্গিসাইড, তবে আমার কাছে ট্রাইকোডার্মা ভিনিডি নেই, থাকলে অবশ্যই আপনারা 1 চামচ দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ এপসম সল্ট, ম্যাগনেসিয়ামের যে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর এরপরে দেব আমি শিংকুচি 1 মুঠো।
তো এখানে আমি নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণ রেখেছি, কারণ এই যে সেপ্টেম্বর অক্টোবর মাসেও আমি আবার একটু খাবার দেব তখন হালকা করে, তো তখন নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু কমিয়ে দেব। তো এখন একটু নাইট্রোজেনের পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম। তো এরপরে 1 মুঠো সুপার সিঙ্গেল ফসফেট দিয়ে দিলাম। এখানে আমি কোনো লাল পটাশ ব্যবহার করব না, আর লাল পটাশটা কতদিন অন্তর পরে আমি ব্যবহার করব সেটাও বলে দেব। আর যে সুপার সিঙ্গেল ফসফেট দিলাম এতে কিন্তু পটাশের চাহিদাও পূরণ হবে আর শিকড়ও বৃদ্ধি হবে। আর যদি আপনারা হিউমিক অ্যাসিড এর সঙ্গে মেশাতে চান মেশাতে পারেন, তবে আমি হিউমিক অ্যাসিড এখন ব্যবহার করব না। এর সঙ্গে যে খাবারটি ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে এই যে মাটিটা আমি নিয়েছি, এবারে আমি কিন্তু গাছের গোড়ায় ভালোভাবে চারিদিক থেকে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে চেপে দেব, কারণ যেন কোনো ফাঁকা না থাকে, মানে হাওয়া বাতাস না চলাচল করে, তার জন্য একটু হালকা করে চেপে দেব। চেপে দিয়ে উপর থেকে আবার কিছু পরিমাণ মাটিও এর সঙ্গে আমি দিয়ে দেব। তো শুধু মাটির উপরে হালকা করে একটা লেয়ার দেব, কারণ এই খাবারটা দিয়েছি আবার কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি যে হবে না তা নয়, বৃষ্টি কিন্তু এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপের। তো এখানে এবারে মাটি দিয়ে দিলাম। তো মাটিটা দেওয়ার পরে এবারে আমি যে পানি দেব, পানির সঙ্গে আমি মিশিয়ে দেব যেটা, সেটা আমি বলে দিচ্ছি। আমি রুডিং হরমোন আমি গাছে দিয়ে থাকি শিকড় কাটার পরে, আমি যখন ভারী খাবার দিই। তো আমি এখন প্রচুর শিকড় কাটাই ছাঁটাই করেছি, তার জন্য দেব আমি রুডিং হরমোন। তো এখানে 1 চামচ রুডিং হরমোন আমি গুলে নিয়েছি। ভালোভাবে গুলে নিয়ে এবারে আমি গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। তো এইভাবে আপনারাও গাছের গোড়ায় রুডিং হরমোন দেবেন। এবারে এর পরের সপ্তাহে আমি দেব হিউমিক অ্যাসিড, তার পরের সপ্তাহে দেব অ্যালোভেরা লিকুইড। তো এইভাবে অল্টারনেট করে 3 বার আমি দিয়ে দেব, তাহলে গাছের কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, লেবু দুটো হারভেস্টও করে নিয়েছি, আর এই লেবুর মিষ্টতা মানে রসটা কতটা দেখাবো। আর পাশে একটা আছে চাকি মালটা, অনেকগুলোই হারভেস্ট করেছি, আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি দেখিয়ে দিলাম। আর গাছের গ্রোথ দেখুন, এটাতেও আমি ঠিক সেম পজিশানেই খাবার দিয়ে দেব।